বন্ধুরা কিছুদিন আগে লঞ্চ হয়ে গেছিল Realme C12 এবং Realme C15। এক কথায় বলতে গেলে দুটি স্মার্টফোন একে অপরের যমজ ভাই বলা যেতে পারে। কিছু কিছু জায়গায় পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য আমি দেখতে পাই না। প্যাটার্ন বলুন, ডিজাইন বলুন, যাই বলুন না কেন। তো Realme C15 আজকে করতে চলেছে আনবক্সিং। দেখে নেব ফোনটির বিশেষত কী রয়েছে, যেখানে আপনি একটি ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাবেন, এন্ট্রি লেভেলে একটি ভালো প্রসেসর পেয়ে যাবেন, যেখানে কিছুটা গেমিংও আপনি করতে পারবেন। তো বিস্তারিত আলোচনা করার আগে আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আপনাদের উপস্থিতি আমার এই চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। Realme C15 ওপরের কোনায় নাম্বার 1 হওয়ার দাবি। বক্সের নিচে যদি দেখি তো সেখানে ক্যামেরা মেনশন করা রয়েছে। বন্ধুরা বক্সের পেছন দিকে রয়েছে 6000 mAh এর মেগা ব্যাটারির উল্লেখ, 13 মেগাপিক্সেল এআই ক্যামেরা, এছাড়া 18 ওয়াটের চার্জার, আর নিচে রয়েছে মেড ইন ইন্ডিয়ার লোগো। তো বক্স ওপেন করতেই আমাদের যথারীতি চোখে পড়ে আরও একটি ছোট্ট বক্স, যার মধ্যে রয়েছে ডকুমেন্টেশন, এছাড়া রয়েছে সিম ইজেক্টর পিন। তাছাড়া আর অন্য কিছু নেই, মানে কোনো বক্স বা কোনো কভার এখানে প্রোভাইড করা হয়নি। ঠিক তার নিচেই রয়েছে প্যাকেটে মোড়ানো Realme C15। প্যাকেট খুলতেই আমাদের চোখে পড়ে ইউনিক প্যাটার্নে ডিজাইন করা Realme C15। যদিও C12 সাথে এর কোনো পার্থক্য নেই, দেখে কিন্তু কোনো পার্থক্য আপনি ধরতে পারবেন না, তবুও বেশ সুন্দর লাগে দেখতে। পেছনে 4টি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, ফিঙ্গারপ্রিন্টের সমাহার দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাক সাইডে প্লাস্টিক বডি অর্থাৎ পলিকার্বনেটের বডি এখানে দেওয়া হয়েছে। পোর্টস আর বাটনসের যদি আমরা কথা বলি, তাহলে নিচের দিকে আপনি পেয়ে যাবেন স্পিকার গ্রিল, এছাড়া পেয়ে যাবেন মাইক্রো ইউএসবি পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন এবং 3.5mm হেডফোন জ্যাক। ডান দিকে যদি লক্ষ্য করি, তাহলে ডান দিকে রয়েছে ডেডিকেটেড সিম স্লট, যেখানে দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। আর ঠিক বাম দিকে রয়েছে পাওয়ার অফ অ্যান্ড বাটন, সাউন্ড আপ অ্যান্ড ডাউন কি। ফোন অন করতে না করতেই আমরা দেখে নেই বক্সের মধ্যে আর কি কি রয়েছে। তো বক্সে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে পেয়ে যাবেন মাইক্রো ইউএসবি কেবল। তো যথারীতি এই হচ্ছে বক্সের মধ্যে বা একটি আনবক্সিং ভিডিও। এবার দেবো আপনাদেরকে আমার মতামত। তাহলে প্রথমে কথা বলে নেব ডিসপ্লেকে নিয়ে। 6.5 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে আপনি পেয়ে যাবেন, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.7%। তবে বন্ধুরা ব্লেজেল অত্যন্ত কম রয়েছে। ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আপনি পেয়ে যাবেন, যেখানে আমাদের প্রিয় সেলফি ক্যামেরাটি বসে রয়েছে। ব্যাক সাইডে যদি আসি, তো ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন পলিকার্বনেটের বডি এবং ঠিক ইউনিক ডিজাইন আপনি এখানে লক্ষ্য করবেন। 4টি ক্যামেরা রয়েছে, আর ক্যামেরা সেকশনে আপনি পাবেন 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে একটি পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা, যা আপনাকে সাদা কালো ছবি তুলতে সাহায্য করবে। একটি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যেখানে আপনি 119 ডিগ্রি অ্যাঙ্গেলে আলট্রা ওয়াইড ছবি তুলতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন প্লাস্টিকের ফ্রেম। তো এই হচ্ছে বন্ধুরা মূলত ফোনটি। এছাড়া আমরা যদি ফোনের ইউআইকে নিয়ে কথা বলি, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন Android 10 এবং Realmeর নিজস্ব ইউআই এখানে দেওয়া হয়েছে, যা মোটামুটি বেশ ভালোই বলা চলে। 3GB ও 32GB র্যাম রম ভেরিয়েন্টের সাথে ফোনটি রয়েছে আমার কাছে। LPDDR4X র্যাম eMMC স্টোরেজ টাইপও কিন্তু আপনি ফোনটিতে পেয়ে যাবেন। তবে ফোনটির মেন হাইলাইট বিষয় হচ্ছে বন্ধুরা ফোনের ব্যাটারি, যেখানে আপনি পেয়ে যাবেন 6000 mAh এর মেগা ব্যাটারি, সঙ্গে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা অত্যন্ত দ্রুত আপনার ফোনটিকে চার্জ করে দেবে। তো ঘন্টার পর ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে না কখন ফোনটি চার্জ হবে। সো 18 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে 6000 mAh এর ব্যাটারি আমার বেশ ভালো লেগেছে। সেন্সারের কথায় যদি আসি, তো আপনি এখানে সব রকমের সেন্সার পেয়ে যাবেন। ফোনটিতে ওয়াইফাই কলিং, ওয়াইড ওয়াইন L3 সাপোর্ট, ব্লুটুথ 5.0 সুবিধা কিন্তু রয়েছে। এছাড়া বন্ধুরা ফোনের যদি কোর সেকশনের কথা বলি, অর্থাৎ ফোনের মেন পারফরমেন্স, এন্ট্রি লেভেলের ফোন হিসেবে কিন্তু এখানে আপনি গেমিং প্রসেসর পাচ্ছেন। তো কল অফ ডিউটির মতো গেম আপনি কিন্তু লো সেটিংসে খেলতে পারবেন। তো এখানে আপনাকে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G35, যা ডে টু ডে ইউজ থেকে শুরু করে ছোটোখাটো গেমের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো এই হচ্ছে Realme C15, যার বেস ভেরিয়েন্টের দাম আমরা যদি ভারতীয় বাজারে দেখি, তো 9,999 টাকা রাখা হয়েছে। এবং যদি প্রিয় বাংলাদেশের কথা বলি, এখনও যদিও বাংলাদেশে লঞ্চ হয়নি, তবে মনে করা হচ্ছে ঠিক খুব তাড়াতাড়ি, মানে আর কিছুদিনের মধ্যেই আমাদের প্রিয় বাংলাদেশেও ফোনটি লঞ্চ হয়ে যাবে, এবং যেখানে বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 12,000 টাকার কাছাকাছি। আর 4GB ও 64GB র্যাম রম ভেরিয়েন্টের সাথেও ফোনটি পাওয়া যায়। সো আশা করা যায় যে এই 4GB বা 3GB বেস ভেরিয়েন্টের সাথে যে স্পেক্সের সাথে ফোনটি লঞ্চ হয়েছে, সেখানে কিন্তু বেশ যথার্থ বলে মনে হয়েছে। তো বন্ধুরা Realme C15 সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভিডিও তো আপনারা নিজেরাই দেখলেন, তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু কমতি রয়েছে, যেমন ফোনটির ওজন অত্যন্ত বেশি বলে মনে হয়েছে আমার। প্রায় 215 থেকে 211 গ্রামের কাছাকাছি এর ওজন হয়ে যাবে, হাতে একটু বাল্কি বা ভারী বলে মনে হয়েছে। এছাড়া
প্লাস্টিক ব্যাগ, যেখানে আমার স্ক্র্যাচ আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তাছাড়া যদি কথা বলি তো বন্ধুরা, ফোনটিতে ব্রাইটনেস অর্থাৎ ইনডোরে ব্রাইটনেসের কোনো সমস্যা আমি পাইনি, তবে হ্যাঁ বাইরে কিন্তু একটু ব্রাইটনেসের কমতি মনে হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে Realme C15 ডিটেলস রিভিউ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কি মতামত এই ফোনটি সম্পর্কে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন।